করেছি সেই ভুলগুলো চাইবো না তোমরা আরও করো। কারণ দেখো ইউটিউবে টাকাটা তো আমি দেবো না, যদি একটা কিছু উপার্জন করি টাকাটা তো আমার কাছ থেকে যাবে না, আমি তো দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করবো বলে এসেছি। আর দেখো আমি আগের দিন একটা তোমাদের সাথে ভিডিও আপলোড করেছিলাম, তো অনেকেরই উপকার হয়েছে, অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছো। অবশ্যই আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি যে বিপর্যয় পড়েছিলাম, হ্যাঁ বিপদই বলতে পারো এক প্রকার, মানে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা যাতে অন্য কেউ আর না করে সেই জন্যই আমি ভিডিওটা আপলোড করেছিলাম। তো অনেকের ভালো লেগেছে, অনেকে রিপ্লাই দিয়ে কমেন্ট করেছে, আমি তাদের রিপ্লাই করেছি যতটা পেরেছি, আমার সাধ্যমতো আমি তাদের সাথে রিপ্লাই করার চেষ্টা করেছি। আর দেখো আজকেও আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, মানে আমার ক্ষেত্রে যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেইগুলো চাইছি তোমাদের সাথে শেয়ার করতে, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, আবার তোমরাও একটু হেল্প পাবে। আর আমিও দেখো আমিও 5 জনের ভিডিও দেখেই কিন্তু আমিও সেটুকুই জেনেছি, ওই জন্য আমিও তোমাদের সাথে শেয়ার করছি যে আমার সাথে কী কী ঘটনাগুলো ঘটেছিল আর এখন কী কী ঘটছে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই। প্রথমেই বলি, আমি আগের দিন ওয়াচ টাইম নিয়ে কথা বলেছিলাম যে আমার 4 ঘন্টা হয়ে গেছিলো, তাতেও আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। তো কী কারণ, কী ভুল করেছিলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি ভিউজ। আমার ভিডিওতে আমি যখন প্রথম ভিডিও ছাড়তাম তো আমার কিছুতেই ভিউজ আসতো না, 9টা 10টা এরকম করে ভিউজ এসে থেমে যেত। শর্টসের কথা বলছি, লংয়ে তো ভিউজ আসতোই না, শর্টসের কথা বলছি, কিছুতেই আমার ভিউজ মানে আনতেই পারতাম না, মানে ছাড়তাম, মানে এমন হয়ে গেছে। প্রথম আমি সেই ইউটিউবের বিষয়ে কিছুই জানতাম না। তো তখন কি করেছি, পরপর ভিডিও ছেড়ে গেছি, একদিনে 10টা 8টা 10টা ভিডিও করেছি আর ছেড়ে দিয়েছি, ভিডিও করেছি আর সঙ্গে আপলোড দিয়ে দিয়েছি। তো তখন আমি জানতাম না ভিডিও সম্বন্ধে, ইউটিউব সম্বন্ধে এত কিছু আমি সত্যিই জানতাম না। যাই হোক, তো আস্তে আস্তে সব কিছুই জেনেছি। তো একটা ছোট কথা আবার তোমাদের সাথে শেয়ার করবো বলেই আবার এলাম। তো দেখো আমি তখন যেটা করতাম, মানে ভিডিও ছেড়ে দিতাম, খালি বুঝতাম না, যা হোক ছেড়ে দিতাম, কিন্তু পরে ভেবেছি না ওটা ওইভাবে করলে হবে না, বলতে দেখো তোমরা অনেকেও হয়তো এরকম করো, নতুন যারা ইউটিউব খুলছো তারা হয়তো ভিডিও আপলোড করার সাথে, মানে ভিডিও তৈরি করার সাথে সাথেই আপলোড করে দাও, কিন্তু ওটা করলে হবে না। আমিও করেছি, হয়নি, ভিউজটা সেইভাবে পাইনি। আস্তে আস্তে দেখে এটাই করেছি, প্রথমে আমি ভিডিও করি, আর সব থেকে মেন ব্যাপার ট্রেন্ডিং গানে ভিডিওগুলো করতে হবে, ভাইরাল গানে যেগুলো আসে সেগুলোতে ভিডিও করতে হবে, তবেই কিন্তু ভিউজটা বেশি পরিমাণে আসবে। তো সব সময় তোমরা চাইবে যে সব সময় ভাইরাল গানের ট্রেন্ডিং গানগুলো যেগুলো চলছে সেগুলোতে শর্টস দেওয়ার, সেই টপিকে ভিডিও বানানো, লং বলো শর্টস বলো, যেই টপিক এখন বেশি চলছে সেই টপিকে ভিডিও বানালে সত্যিই ভিউজটা বেশি আসে। আর এখন তো সবাই আমার মতো অনেক গৃহবধূই আছে, ডেলি ব্লগ দিচ্ছে, শেয়ার করছে, সেটাও কিন্তু ভালো। আমি সেটা করতাম না, এখন রিসেন্ট আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, প্রথমে আমি যতটা পারি ট্রেন্ডিং গানগুলোতেই শর্টস করার চেষ্টা করি, যতটা ভাইরাল হয়, তো সেগুলোতে ভিউজটাও বেশি আসে। মানে আগে যেগুলো 10টা 12টা 20টা 50টা ভিউজ এসে থেমে যেত, এখন সেগুলো 100 200 এমনকি 1K 2Kও পর্যন্ত আমার ভিউজ চলে আসছে, কারণ ট্রেন্ডিং গানগুলোই যেগুলো দিচ্ছি সেই গানগুলোই দিলে বেশি ভিউজ আসছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, মানে ভিডিও শর্টস ভিডিও বা যাই করার সঙ্গে আপলোড করলে হবে না, সেই ভুলটা আমিও করেছিলাম প্রথম, কিন্তু এখন সেটা করি না। আমি মানে ভিডিওটা সঙ্গে পাবলিক করি না, যেটা মেন কথা, পাবলিক করি না, তোমরাও করো না। মানে আমি তো ইনশর্ট থেকে লং ভিডিওগুলো ইনশর্ট থেকে আপলোড করি, তো তোমাদেরকে সাথে পরে শেয়ার করবো যে কীভাবে আমি ভিডিও আপলোড করি। আজকে ভিউজের কথাটা আসছে সেই জন্য বলছি। তো সঙ্গে ভিডিও করে আপলোড করে দিও না। কি করবে, প্রথমে ভিডিওটা করে পাবলিক করে দিও না, ভিডিওটা করে আনলিস্টের মধ্যে রেখে তারপরে পাবলিক করা দরকার। আর আনলিস্টের মধ্যে রেখেই সঙ্গে পাবলিক সেটাও করো না, আনলিস্টে কিছুক্ষণ, আমি তো মিনিমাম 8 ঘন্টা 10 মিনিট 15 মিনিট এমনকি 1 দিন 2 দিন পর্যন্ত রেখে তারপরে আমি ভিডিওটা পাবলিক করি, তবে আমার ভিউজটা আসে। মানে যতটা কম পরিমাণে আসছিল তার থেকে বেশি পরিমাণে আসে, কারণ আমি প্রথমেই আনলিস্ট করে তারপরে পাবলিক করি। তো ভিডিওটা ইউটিউবে শর্টস বলো কিছু বলো আপলোড করলাম, তারপরে ওটা তো ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে যায়, তো আমার ওখানে আনলিস্ট অপশানে আনলিস্ট করা আছে, পাবলিক করা নেই। তো তোমরা যতটা পারবে পাবলিকটা না করে, যতটা পারবে নয়, পাবলিকটা সঙ্গে ভিডিও দেওয়ার সঙ্গে পাবলিকটা করো না, আনলিস্ট করে রেখে তার কিছুক্ষণ পর মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা 1 দিন 2 দিন পর পাবলিক যখন ছাড়বে তখন পাবলিক করে ছেড়ে দেবে।
তাহলে দেখবে অনেকটা ভিউজটা বেশি পরিমাণে আসে, মানে আমার ক্ষেত্রে ঘটেছে। যাই হোক, আর ট্রেন্ডিং গানগুলোতে করার চেষ্টা করি, মানে যেই টপিক কন্টেন্টগুলো এখন বেশি চলছে তো তার উপরে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর কি বলো তো, আর সত্যি মানে আমাদের মতো ইউটিউবারদের ভিউজ আসে না ঠিকই, আমরা তো অত পপুলার নয়, তো যারা পপুলার তাদের ভিউজ আসে। সেই জন্য যতটা পারি মানে ট্রেন্ডিং গানে ধরো যারা বেশি পপুলার তাদের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তাদের চ্যানেলটা দেখি যে তারা শর্টস কী ছাড়ছে, লং ভিডিও কী ছাড়ছে, সেই টপিকে সেই কন্টেন্টে ভিডিও বানানো। মানে কেউ ধরো শর্টসের একটা ট্রেন্ডিং গান চলছে, ওর শর্টসটা দেখে আমি যে সাউন্ড যেটা থাকে সেটা নিয়ে আবার শর্টস ভিডিও করি, তো আপলোড করি, দেখি হ্যাঁ ভিউজটা 200, 300, 500, 1K অবধিও কিন্তু ভিউজ আসে। মানে এরকম পপুলার মানে যারা আছে তাদের চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে, তো তাদের ভিডিও দেখে আমি ভিডিও করি। তো যাই হোক, এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করব বলে এসছি। আর তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমাদের যদি কিছু জানার থাকে, আমি যেটুকুই জানি, যেটুকু আমার হেল্প হয় আমি সেটুকুই তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো চাইবো না তোমরা আরও করো, কারণ দেখো ইউটিউবে টাকাটা তো আমি দেবো না, যদি একটা কিছু উপার্জন করি টাকাটা তো আমার কাছ থেকে যাবে না, আমি তো দেবো না, দেবে ইউটিউবার মানে যারা আছে তারা দেবে, আমি তো আর দেবো না। তো আমিও অন্য 5 জনের ভিডিও দেখে উপকৃত হয়েছি, তো সেই কিছু কথা টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার ভালো লাগবে, কারণ তোমরা আমাকে কমেন্ট করছো, আমি তার রিপ্লাই দিতে পারছি, আমার সত্যিই খুব ভালো লাগছে। তো আমিও যেটুকু জানাবো তোমাদের সাথে জানানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আর তোমরা কীরকম চাইছো আমাকে একটু শেয়ার করবে, তাহলে আমিও তোমাদের সাথে একটু মানে সেগুলো শেয়ার করব, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। যার কারণ আমার একটু হেল্প হচ্ছে আস্তে আস্তে, আমি বুঝতে পারছি কতটা ইমপ্রুভ হচ্ছে। তো সেই জন্যই আমি চাইছি, আমার যেহেতু এখনই ইমপ্রুভটা হচ্ছে, আমিও চাইছি সেই জন্য তোমাদেরকে বলতে চাই তোমাদেরও মানে বেশি আমার মতো এত সময়টা, আমার যেমন 2 বছর সময়টা কেটে গেছে, সেটা যেন তোমাদের 2 বছর সময়টা না কাটে, তোমাদের যেন তাড়াতাড়ি হয়। সেই জন্যই আমি তোমাদের এই ছোটো ছোটো টিপসগুলো, আমার জানার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্যদিন। তো ভালো থাকবে, টাটা।